আজ 5 বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? তো আমি তখন বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই, ঘুমানোর পর আমরা বিকালে দুইজন মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক 3-4 ঘন্টা পর উঠে আমাকে বলে যে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বেরো হবা, সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা 2-3টা শাড়ি আর 2-3টা জামা আছে, যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে উঠে, আমি তো তোমাকে 5-6 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে দিয়ে এক্সট্রা ভাবে। এছাড়াও এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম যে, আমার এসব কিছুই নাই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে, এসব এখন কোথায় গেল? এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ির জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে? আমাকে বল। আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো যে, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে, ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পর বাসায় এসেছি, তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। শোনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলা, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পালে জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, এই যে 200-400 টাকার দাম, ওইখান থেকেই আমাকে কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব। পারলে তারা দুইজন এখন সামনে আছে, তাদের কাছ থেকে একটু শুনে না। আর তুমি জানতে চেয়েছিলা না যে